প্রতিদিনের এই নিরন্তর ব্যস্ততার মধ্যে আমরা যেন নিরন্তর কোথায় হারিয়ে যাচ্ছি। সকাল থেকে রাত অবধি ছুটছি, ব্যস্ত হচ্ছি, হিসাব করছি, উপার্জন করছি, নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য কত কিছুই না করছি। কিন্তু কখনো কি একটু থেমে নিজেকে প্রশ্ন করেছি আমরা, আসলে আমি কি, আমার কাজ কি, আমার রব কে, আমি কোথা থেকে এসেছি, আর একদিন কোথায় ফিরে যেতে হবে আমাকে? আমরা কিসের জন্য এত ছুটছি? ছুটতে ছুটতে কি বা আমরা পাই? আর যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, তখন সঙ্গে করে আমরা কি বানিয়ে যেতে পারবো? একদিন হয়তো আমাদের ঘর থাকবে, অথচ আমরা থাকবো না। আমাদের প্রিয় মানুষগুলো থাকবে, কিন্তু আমরা তাদের পাশে থাকবো না। আমাদের ব্যবহৃত পোশাক থাকবে, জমানো টাকা থাকবে, স্বপ্নের বাড়ি থাকবে, পরিচিতি থাকবে, শুধু থাকবো না আমরা। আর তখন আমাদের ঠিকানা হবে মাত্র কয়েক হাত মাটির এই একটি ছোট্ট ঘর। এই কবরটা শুধু একজন মৃত মানুষের ঠিকানাই নয়, এটা জীবিত প্রত্যেক মানুষের জন্য একটি নীরব বার্তা। আর যে মানুষটি এই মাটির নিচে শুয়ে আছেন, একদিন হয়তো আমাকেও এখানে থাকতে হবে। আজ আমরা কবরের পাশে দাঁড়িয়ে অন্যের জন্য দোয়া করছি, একদিন হয়তো কেউ এই একই কবরের পাশে এসে আমাদের জন্য দোয়া করবে। আজ আমরা মৃতকে বিদায় দিতে এসেছি, একদিন কেউ আমাদের বিদায় দিতে আসবে। তখন আমাদের ব্যাংক ব্যালেন্স কথা বলবে না, আমাদের দামি পোশাক কথা বলবে না, বড় গাড়ি, ক্ষমতা, পরিচিতি কিছুই আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধুমাত্র আমাদের কর্ম। সঙ্গে যাবে আমরা মানুষের সঙ্গে কেমন আচরণ করেছি, আমরা কারো চোখের পানি হয়েছি নাকি কারো চোখের পানি মুছে দিতে পেরেছি। সেই হিসাবটি আমাদের জীবনের আসল অংশ। তাহলে ক্ষণস্থায়ী এই জীবনে মানুষকে ঠকিয়ে লাভটা কি? কারো প্রাপ্য অধিকার আটকে রেখে লাভ কি? কাউকে ছোট করে অপমান করে কষ্ট দিয়ে নিজের বড়ত্ব প্রমাণ করার অর্থ কি? কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে যে অর্থ উপার্জন আমরা করলাম, সেই অর্থ কি একদিন আমরা কবরের অন্ধকারে নিয়ে যেতে পারবো? কারো হৃদয় ভেঙে যে বিজয় অর্জন করলাম, সেই বিজয় কি মৃত্যুর দরজা পার করে আমাদের সঙ্গে যাবে? না, কারণ মানুষ পৃথিবীতে যতই বড় হোক না কেন, কবরের কাছে সে এসে সবাই সমান। যে মানুষটি জীবনে অনেকের ক্ষমতা দেখিয়েছেন, তিনিও একদিন মাটির নিচে মিশে যাবেন। যে মানুষটি সারা জীবন সাধারণভাবে বেঁচেছেন, তিনিও একদিন মাটির নিচে মিশে যাবেন। ধনী গরিব, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত, শেষ ঠিকানা সবার পরিচয় আমরা মানুষ। মানুষকে তার ধর্ম দিয়ে নয়, আগে মানুষ হিসেবে দেখতে শিখি। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, মতপথের পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানুষের প্রতি মমতা কি আলাদা হতে পারে? একজন ক্ষুধার্ত মানুষ, সে ক্ষুধা কি ধর্ম দেখে কষ্ট দেয়? একজন অসহায় মানুষের চোখের পানি কি তার পরিচয় জিজ্ঞেস করে ঝরে? একজন বিপদগ্রস্ত মানুষ যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন তার আগে মানুষ হওয়াটাই কি আমাদের চোখে পড়া উচিত নয়? মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো মানবতা। মানুষ, আপনি কারো ধর্ম পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি তার কষ্টটা একটু কমিয়ে দিতে পারবেন। আপনি কারো জীবন বদলে দিতে পারবেন না, তার জীবনের কঠিন একটি মুহূর্তে একটু সহজ করে দিতে পারবেন। একটি ভালো কথা বলতে পারেন, একটি অসহায় হাত ধরে বলতে পারেন, ভয় পাবেন না, আমি আছি। বিশ্বাস করুন, কখনো কখনো মানুষের জন্য আপনার বলা একটি ছোট্ট ভালো কথাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হয়ে যেতে পারে। আমার কাছে অনেক টাকা থাকলেই আমি সফল, বড় বাড়ি থাকলেই সফল, অনেক মানুষের আমাকে চিনলেই আমি সফল, কিন্তু সত্যিকারের সাফল্য হয়তো অন্য কোথাও। আপনি কতজন মানুষের সম্মান দিয়েছেন, কতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতজনের মুখে হাসি ফুটিয়েছেন, কতজন মানুষ আপনার কারণে মহান রবের শুকরিয়া আদায় করেছে? সেই জীবনটা হচ্ছে আসল জীবন। হয়তো আপনার কাছে 10 টাকা খুব সামান্য, কিন্তু সেই 10 টাকাই কোনো ক্ষুধার্ত মানুষের জন্য একবেলার খাবারও হতে পারে।
হয়তো আপনার কাছে কয়েক মিনিট সময়ের কোনো মূল্য নেই, কিন্তু সেই কয়েক মিনিট মন দিয়ে কারোর কথা শোনা কোনো ভেঙে পড়া মানুষকে আবার দাঁড়ানোর শক্তি দিতে পারে। সেই ভালো কিছু করার জন্য সবসময় অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো মন, একটি নরম হৃদয় আর মানুষের প্রতি মমতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গভীর উপলব্ধি আমাকে মনে করিয়ে দেয়, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তাই মানুষকে মানুষ হিসেবে বিশ্বাস করতে শিখি। কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চেতনার মতে আমাদের হৃদয়েও যেন অন্যায়ের বিরুদ্ধে সাহস এবং মানুষের প্রতি ভালোবাসা থাকে। আর জীবনানন্দ দাশের কবিতার মতোই এই পৃথিবীর পথ চলাও একদিন থেমে যাবে। আমরা কেউই চিরদিনের প্রতীক নই। এবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো, আপনার জীবনের এমন কি কেউ আছে যার সঙ্গে আপনি অন্যায় করেছেন? কাউকে কি অকারণে কষ্ট দিয়েছেন? কার প্রাপ্য অধিকার কি আটকে রেখেছেন? কারোর সঙ্গে কি অহংকার করে কথা বলেছেন? কাউকে কি ক্ষমা করার দরকার প্রয়োজন মনে করেছেন? কাউকে কি কিছু বলতে হবে এটি প্রয়োজন মনে করেছেন? তাহলে সাথে সাথে নিজের ভুল স্বীকার করে নিন, বলুন আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। তাহলে আর দেরি করবেন না, কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ দিনটি কোন দিন। আজ যার সঙ্গে কথা বলার সুযোগ আছে, কাল হয়তো সেটিও থাকবে না। আজ যে মানুষটি আপনার কাছে ক্ষমা চাইছে, কাল হয়তো সে কবরের মানুষ হয়ে যাবে। আর আপনি যদি কারোর হক নষ্ট করে থাকেন, শুধু মনে অনুতপ্ত হলেই সবসময় যথেষ্ট নয়, সম্ভব হলে তার অধিকার ফিরিয়ে দিন, ক্ষমা চান, কারণ মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবরগুলো আমাদের সঙ্গে কথা বলে না, কিন্তু নীরবে অনেক কিছু শিখিয়ে যায়। তারা বলে, অহংকার করো না, মানুষকে কষ্ট দিও না, অন্যের অধিকার নষ্ট করো না, অন্যায় করে নিজেকে বিজয়ী মনে করো না। কারণ পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যে মানুষ নিজেকে অনেক বড় মনে করে, শেষ পর্যন্ত তাকেও কয়েক হাত মাটির নিচে শুয়ে থাকতে হয়। আজ আমাদের শরীরে উপর সুন্দর পোশাক, কাল সেই শরীরটাই সাদা কাফনে ঢাকা থাকবে। আজ আমাদের চারপাশে প্রিয় মানুষ, কাল হয়তো চারপাশে থাকবে নীরবতা। আজ আমরা অন্যের কবরের পাশে দাঁড়িয়ে আছি, কাল হয়তো অন্য কেউ আমাদের কবরের পাশে এসে দাঁড়াবে। তাই আসুন জীবনটা একটু সুন্দর করি, মানুষকে ভালোবাসি, মানুষকে সম্মান করি, অন্যায়কে না বলি। কেউ অন্যায় করলে সম্ভব হলে ক্ষমা করে দিই। কারো চোখের পানি হওয়ার পরিবর্তে কারো চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করি। কারো বোঝা হওয়ার পরিবর্তে কারো বোঝা একটু হালকা করি। কারো হৃদয় ভাঙার পরিবর্তে কারো ভাঙা হৃদয়ের একটু শান্তি হয়ে আসি। ধর্ম বর্ণ পার্থক্য যাই থাকুক, কিন্তু মানবতার জায়গায় যেন কোনো দেওয়াল না রাখি। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই এই পৃথিবীর সামান্য অতিথি। কেউ আগে চলে যাবে আর কেউ পরে, কিন্তু যেতে সবাইকে হবেই। আর যখন যাব, এই পৃথিবী কোনো সম্পদ আমাদের সঙ্গে যাবে না। থেকে যাবে আমাদের কাজ, থেকে যাবে আমাদের আচরণ, থেকে যাবে মানুষের মনে আমাদের স্মৃতি। আর আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে আমরা কতটা ভালো মানুষ হয়ে বেঁচেছিলাম। আজ আপনি যে কবরটি দেখছেন, একদিন হয়তো এমনই এক কবরও আপনারই হবে। তাই মৃত্যুর আগে একটু বাঁচি মানুষ হয়ে, অন্যের হক নষ্ট না করি, কারো হৃদয় না ভাঙি, অসহায়ের পাশে দাঁড়াই, ক্ষমা করে ভালোবেসে মমতা নিয়ে বাঁচি। কারণ জীবনটা খুবই ছোট, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর কবর অপেক্ষা করছে আমাদের প্রত্যেকের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, মানুষের হক আদায় করার তৌফিক দান করুন এবং ঈমানের সঙ্গে সুন্দর পরিণতি দান করুন। আমিন।